पति जीवनं सत्पुरुषम परम प्रेमय श्री ठाकुर जी के श्री चरण प्रणाम, परमाराध्या जगत जननी श्री चरण प्रणाम, परम पूज्यपाद श्री श्री बरदास श्री चरण प्रणाम, परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरण प्रणाम, श्री श्री ठाकुरेर परिवारेर सकलेर श्री चरण प्रणाम। आज ऑनलाइन आज বিরাট বড় সৎসঙ্গে পরম প্রেময় শ্রী ঠাকুর পবিত্র পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক দেবতাগণ যাজক আদুর্য উদ্গতা স্বস্তনীধারী ঋষিগণ ঋষিমাতা উপনয়নধারী ঋষিগণ ঋষিমাতা এখানে উপস্থিত আছেন। সবার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম রাশা জয় গুরু যথাযথ স্থানে। যেখানে সৎসঙ্গ হয় সেখানে স্বর্গের থেকে অনেক পুণ্যাত্মা বিভিন্ন জায়গায় বিরাজমান থাকেন। সেই সমস্ত পুণ্যাত্মার প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম রাশা জয় গুরু যথাযথ স্থানে। আজকে গৌরনগরে একটা বিরাট বড় সৎসঙ্গের এইটা উৎসবের আয়োজন হয়েছে। প্রিয় পরমের 137তম জন্ম মহোৎসব। নামের সাথে আসেন শ্রীহরি। আপনারা গৌরনগরটা শুনে রেখেছেন। সেই গৌরনগরের এখানে একটা মৈত্রী ভাবনা দেখে আমি গদগদ হয়ে গেছি। প্রত্যেকটি দাদারা প্রত্যেকটা মায়েরা এখানকে যারা আছেন বিভিন্ন মত পথের আছেন, কিন্তু তারা সহযোগিতা করেছেন আর তাদের উৎসব এটা বলে মনে হয়। সৎসঙ্গী কারা? আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে দাদা সৎসঙ্গী কারা? যারা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের নীতি ভালোবাসে, ঠাকুরের বিচার ভালো লাগে, ঠাকুরের খাদ্য নীতি ভালো লাগে, ঠাকুরের পোশাক পরিচ্ছদ ভালো লাগে, তাদের আচার বিচার ভালো লাগে, তারাই হচ্ছেন সৎসঙ্গী। তাহলে তারা যদি ফরমাল দীক্ষা না নেয়, যদি হরিচান গুরুচান গোসাইয়ের শিষ্য হয়, তারা কি সৎসঙ্গী? 100% সৎসঙ্গী। ঠাকুর বলছেন চিহ্নেন্তু বিশ্বে অমৃতের পুত্রা, সত্যিকারে তারা আমার অমৃতের সন্তান। তাদের কাছে আজ হয়তো সে দীক্ষা নিচ্ছে না, আগামী দিনে সে দীক্ষা নেবে, তখন তাকে আমরা কি বলবো? তাই চিন্তা করে দেখবেন অনেকের মানুষের মতিভ্রম হয়, হয়তো সহজেই তারা ধরতে চায় না ঠাকুরকে। তাই বললেন দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাত ভয়। সত্যিকারেই আমাদের জীবন চলাটা যদি আমরা আচার্য দেবকে ফলো না করি, তাহলে আমার জীবন চলাটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই কিছু সময় আগে আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন যে আমাদের বর্দাকে দেখে মানুষে গদগদ হয়ে পড়তেন, তার আচার বিচার, তার রহন সহন, তার সাহস দেখে। আমরা সৎসঙ্গে আসি কেন? সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়, পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয়। ওই মাস্টার মশাই একা শ্রী ঠাকুর অনুকূল, তিনি অন্তর্যামী দয়াল ভগবান। ওরে চলনে বলনে কি সুন্দর শেখায়, ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়, পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয়। ইষ্টে যদি থাকে তোর জীবন মরণ টান, তাতেই তুই পাবি পাপে পরিত্রাণ। কিছু সময় আগে আমার মুরলী দাদা বলছিলেন ইষ্টের প্রতি তার আনুগত্যতা, ইষ্টের প্রতি অগাধ বিশ্বাস, তিনি তার মরণের হাত থেকে তিনি বেঁচেলেন। তাই বলছেন মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। সত্যিকারই আমাদের জীবনে আমরা সৎসঙ্গে এসে আমরা কি শিক্ষা লাভ করি? সৎসঙ্গে এলে আমরা একটা উৎসাহ পাই, সাহস পাই, আর অন্যকে দেখে আমারও বলবার ইচ্ছা জাগে। আর সৎসঙ্গে এলে আমরা কি পাই? অনুশাসনবাদ শিখতে পারি। সৎসঙ্গে এলে আমার জীবন দ্বারা পাল্টে যায়। সৎসঙ্গে এলে ভক্তি শিখতে পারি। সৎসঙ্গে এলে সেই গোবিন্দের আলোচনা হয়। সে গোবিন্দ যেখানে ছিলেন, সেটা রামকৃষ্ণ ঠাকুরের সৎসঙ্গ হতে পারে, সেটা হরিচান গুরুচান গোসাইয়ের সৎসঙ্গ হতে পারে, অথবা নীলকণ্ঠ গোসাইয়ের সৎসঙ্গ হতে পারে, সেখানে গোবিন্দের আলোচনা হয়। সুতরাং সৎসঙ্গে এলে আমরা সেটা পাই। সৎসঙ্গে এলে আমাদের মুক্তির রাস্তা খুলে যায়। সৎসঙ্গে এলে আমার জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। সৎসঙ্গে এলে আমাদের জীবনটা অতি সুন্দর হয়, অকপট হয়, যেখানে আমরা ছল চাতুরীর থেকে অনেকটা মুক্তি পাই। আর সৎসঙ্গে এলে আমরা রাধা মাধবের গন্ধ পাই আর বিশ্ব ব্রহ্মাণ্ডের রস আস্বাদন করতে পারি। বলে দাদা এটা বুঝতে পারলাম না, বিশ্ব ব্রহ্মাণ্ডের রস কেমন করে আস্বাদন করি? মনে করেন আপনারা অনেকে দেখে থাকবেন অনলাইন সৎসঙ্গে যখন হয়, তখন কই ইংল্যান্ড থেকে বলছেন, কেউ হয়তো কানাডার থেকে বলছেন, কেউ অস্ট্রেলিয়ার থেকে বলছেন, তাদের সেই সৎসঙ্গের আস্বাদ আমরা পেয়ে থাকি। বিশ্ব ব্রহ্মাণ্ডের আস্বাদ আমরা পেয়ে থাকি একটা ঘরে বসে। আজ আমরা এখানে এসেছি, আমার এখানে যে সমস্ত ভক্ত সুধীজন গ্রামবাসী আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। তাদের এত সুন্দরভাবে তাদের আতিথ্যতা, তাদের নগরে আমি এসেছি,
আমি নিজে গর্ববোধ করছি, তারা কখনো তন্ত্রকতা করেনি। সৎসঙ্গের উৎসব হচ্ছে আমার উৎসব, তারা মনে মনে করেছেন। তাদের অথক পরিশ্রমের দ্বারা তারা সব সময় এই সৎসঙ্গী ভাইদের সাহায্য করেন। কেউ তেল দিয়ে সাহায্য করেন, কেউ চাল দিয়ে সাহায্য করেন, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ঠাকুর বললেন, যারা একটা পয়সা দিয়ে সাহায্য করে তাদের কাছে তোদের কৃতজ্ঞতা স্বীকার করবি। তারপরে বলছেন, আর একটা কথা আমাদের কাছে ঠাকুর বারবার বলে দিয়েছেন, বলছেন যদি অর্থ বিদ্যা যাই থাক না কেন, যদি হোস তুই ইষ্টহারা, রাবণ আর দুর্যোধনের মতন সব নিয়ে তুই যাবি মারা। সত্যিকারে আমাদের কাছে যদি সেই অর্থ বিদ্যা থাক আর আমরা যদি ইষ্টহারা হয়ে পড়ি, আমার জীবনটা পঙ্কিল হয়ে যাবে। তাই আমরা সৎসঙ্গে এসে অযোগ্য মানুষকে তিনি যোগ্য করে তোলেন, আর অপাংক্ত মানুষকে পাংক্ত করে তোলেন, আর সাথে সাথে তিনি যারা জানে না তাদেরকে অগাধ জ্ঞানের অধিকারী করে তোলেন। আপনার কাছে আমার একটা কথা বলে, ফটকে বলে একটা দাদা, সে কি করতো, এই চট উঠানো আর নেওয়া বিছানো এই কাজ। তখন সৎসঙ্গের কাছে একটা এসেছে, আপনাদের কে বক্তৃতা করবে, একটা বিরাট বড় সৎসঙ্গ হবে, সেখানে রিপ্রেজেন্টেটিভ কে হবে, জড় গুণী মানী ব্যক্তি যে সমস্ত দাদারা ছিলেন যারা উচ্চ শিক্ষাতে শিক্ষিত। তখন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করো কে যাবে ওই রিপ্রেজেন্টেটিভ হতে, তখন বলে ফটকে যাবে। সবাই খিলখিল করে হেসে দিয়েছে। ফটকে সে কিছু বলতে পারে না, আর সে যাবে আমাদের সৎসঙ্গের রিপ্রেজেন্টেটিভ হয়ে। সেই ফটকে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি তো ইংলিশে কিছু বলতে পারি না, বলছে তুই শুধুমাত্র ঠাকুরের নাম জপ করবি আর তাতেই তোর কাজ হয়ে যাবে। উনি যখন স্টেজে উঠেছেন, এরকম স্টেজে উঠে নাম জপ করছেন আর চোখ দিয়ে তার দুধারে জল পড়ে চলেছে। তিনি যখন ইংলিশে শুরু করলেন তখন সবাই মন্ত্রমুগ্ধের মতন তারা শ্রবণ করতে লাগলেন। 14 September 1888, Thakur born with a glittering light. The illumination of the light, it was so vigorous. All the villagers shouted, the fire has broken out, fire has broken out. Let us go to put up fire. Where he born? He born in the remote village Himayatpur, and one river was flowing near the Himayatpur. The name of that river, it was Padma. All the sailors and the fishermen saw the illumination of the light. They shouted, the fire has broken out, fire has broken out, let us go to put up fire. They brought empty bucket and full of bucket. What for? To put up fire. Whether they saw the fire in it? Not at all. Thakur was smiling. Thakur was playing, myself and yourself, as on when born from the womb of the mother. We cried, we forgot everything. Thakur remembered everything. These are the basic difference with that. তিনি সর্বজান্তা, আমরা অজান্তা। তিনি বৈশিষ্ট্য পালি, আমরা কারো বৈশিষ্ট্য পালন করতে পারি না। তিনি সর্বপরিপূরক, আমরা কারো পরিপূর্ণ করতে পারি না। আমাদের জীবনের দ্বারা তিনি নির্ণয় করেন কেমন করে চলতে হবে, কেমন করে মা বাবাকে ভালো করতে হবে, সমাজের কেমন উন্নতি হবে। তাই বলতেন, একটা সমাজ যদি করতে হয় তাহলে আদর্শ পুরুষের দরকার হয়। আপনারা অনেকেই জানেন এই সমাজ গঠনের মূলে ঠাকুর বারবার বলেছেন, আপনারা ওরাই তো তার বাঁচার পুঁজি, তুই যা ছুটে যা ওদের পানে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সত্যিকারে আমার হয়তো দাদা অথবা ভাই, আমার হয়তো বাবা হয়তো অনেক দূরে থাকেন, কিন্তু আমার যদি বিপদ হয় তখন এই আশেপাশে যে সমস্ত আমার গুরু ভাইরা আছেন তারা আমাকে সাহায্য, স্যার গুরু ভাই সে তারা যে কোনো মত পথের হতে পারে, আমাকে তারা সাহায্য করবে, আমাকে তারা ধরে হসপিটালে নিয়ে যাবে। তখন আমার বাবাও আসবে না, আমার ভাইও আসবে না। তাই বলছেন তারাই আমার বাঁচার পুঁজি, আমাদের তাদের কাছে যেতে হয়, ছুটে যেতে হয়। আমাদের এই গ্রামে যে সমস্ত দাদারা আছেন তারা সত্যিকারই ভক্ত মানুষ, তাদের সাথে আমরা যখন কথা বলি আমরাও উদ্বুদ্ধ হয়ে পড়ি। তারা কত ভালোবাসে ঠাকুরকে, ঠাকুরকে ভালোবাসলেই ঠাকুরের বিচার ভালো লাগে, ঠাকুরের আচার ভালো লাগে, ঠাকুরের নীতি ভালো লাগে, ঠাকুরের খাদ্য খাবার ভালো লাগে, খাদ্য নীতিটা পছন্দ হয়। বলে স্বস্তিনী করে না উন্নতিতে চড়ে না। যে সমস্ত দাদারা অনেক দিন ধরে মাছ মাংস খাচ্ছেন, বিশেষ করে আমাদের সৎসঙ্গী দাদারা, হয়তো তাদের জন্য আমি বলছি আপনারা চেষ্টা করবেন, একটা মন্দির তৈরি হতে যাচ্ছে এই গৌরনগরে, এই মন্দিরের আশেপাশে যদি 20টা পরিবার যদি স্বস্তিনী পরিবার না থাকে তাহলে সেই নগরটাকে সুস্থ নগর করা যায় না। একটা সাধারণ সৎসঙ্গী আর একটা স্বস্তিনীধারী সৎসঙ্গীর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আপনারা ভালো মতন জানেন। আমি কারো জীবন তৈরি করি না,
যার যার জীবন সেই তৈরি করে। সত্যিকারে আমরা দেখেছি ঠাকুরের কাছে এসে তিনি কেমন করে সুন্দর সুন্দর জীবন যাপন করেছেন। ঠাকুরের কাছে আজ আচার্য পরম্পরা দিয়ে গেছেন। আচার্য পরম্পরা আজ আমরা শ্রী শ্রী বরদাকে পেয়েছি। ঠাকুর যেমন বড় মাকে ভালোবেসেছেন, তার গর্ভে আমরা পেয়েছি শ্রী শ্রী বরদাকে। আর বরদার আর আনন্দময়ী মায়ের মিলনের ফলে আমরা প্রয়াত আচার্য দেব দাদাকে পেয়েছি। প্রয়াত আচার্য দেব দাদা এবং আমার বৌদি মায়ের মিলনের ফলে আমরা পেয়েছি বর্তমান আচার্য দেবকে। আর বর্তমান আচার্য দেব আর বৌরানী মায়ের মিলনের ফলে আমরা পেয়েছি অবিন্দাকে। এবার আপনারা শোনেন, 22 বছর বয়সে ঠাকুর এক রাত্রে বিভিন্ন সংগ্রহ করা যে জিনিসপত্র তিনি এক রাত্রে আমার ভট্টাচার্য দাদা নিবেদন করেছিলেন। আমি দিব্য ভাব ধারায় উদ্বুদ্ধ থাকতে পারি, আপনি দয়া করে আমাকে কিছু লিখে দিন। ভাব নিঃসন্ধি ভাবে তিনি থাকতে পারেন, তিনি এক রাত্রে সেইটে লিপিবদ্ধ করেছিলেন। আমার কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাদা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন এই লোকটার বয়স কত, তখন বলছেন এই লোকটার বয়স মাত্র 22 বছর। 22 বছরে এত সুন্দর কথা লিখেছে, আমার জীবনের নিচড় লিখেছে। আমার যখন 1966 আমি তখন আমার সৌভাগ্য হয়েছিল রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণনের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার। এটা আমার সৌভাগ্য, কারণ রাষ্ট্রপতি যে দেশের ফিলোসোফার কিং হয়, যে দেশের রাষ্ট্রপতি ফিলোসোফার কিং হয়, সেই দেশটা রাম রাজ্য হয়। প্লুটো পলিটিক্যাল সায়েন্সের ফাদার অফ দি ফাদার অফ দি পলিটিক্স। তাহলে তার কথা অনুসারে আমরা দেখে তাই আমার স্বদেশী পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে সর্বত্র। আজ রাধাকৃষ্ণন সাহেবের বিভিন্ন জায়গায় তার লেকচারগুলি পড়ানো হয়, আর তিনি সুন্দর হেসেন। আমার সৌভাগ্য হয়েছিল 1966 থেকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে তার কাছ থেকে সেই অ্যাওয়ার্ড নেওয়ার। সত্যিকারে আমরা ভাগ্যবান, প্রিয় পরম এবার এসে দিয়েছেন। আমাদের অনেক গুণী লোককে তিনি তৈরি করেছেন। আজ এই শুভ দিনে শুভক্ষণে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যে সমস্ত দাদারা এখানে উপস্থিত আছেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যারা উপস্থিত হতে পারেননি তাদের মঙ্গল কামনা করি, এই নগরের মঙ্গল কামনা করি, এই নগরবাসীর মঙ্গল কামনা করি, সাথে সাথে দেশ দশ গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর জনসাধারণের মঙ্গল কামনা করি। আপনারা জানেন গতকাল আমরা বিরাট বড় একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি। কোথায়? সেটা দিল্লিতে। দিল্লিতে কে এসেছে? আমাদের সেই সনাতন ধর্মী এসেছে। সনাতন ধর্মীকে পেয়ে আমরা গর্ববোধ করি। সত্যিকারে আজ কিছু সময় আগে দাদারা বলছিলেন যে কুম্ভ মেলায় গেলে আমাদের কি গরিবী দুঃখ দূর হয়? 100% দূর হয়। বলে দাদা সেটা কেমন করে একটু বুঝিয়ে দিলে আমি বুঝতে পারি। মনে করেন কেউ ইংল্যান্ড থেকে আসছে, কেউ সুইজারল্যান্ড থেকে আসছে, ওই কানাডা থেকে আসছে, তারা কি হেঁটে আসবে? তারা গাড়িতে আসবে? তারা প্লেনে আসবে? অথবা মনে করেন এখান থেকে আমি কুম্ভ মেলাতে যাব, আমি কিসের সাহায্যে যাব? সেখানে বাসে যাব, ট্রাকে যাব, অথবা আমার কোনো কার থাকলে কারে করে নেব। তার জন্য পয়সা দিতে হবে না। কার বেনিফিট হবে? সেটা সরকারের বেনিফিট। এই যে পেট্রোল ডিজেল ফ্রি করছেন, এটা দিস আর দি বেনিফিট ফর আস, so that we cannot forget them, always we are loving them। and তাই বলছেন আমাদের আচার্যদেব হচ্ছেন তিনি আয়না। আয়নার কাছে গেলে আমাদের সবকিছু বলে দেন। আয়নার কাছে দাঁড়ালে আমার এখানে আমি চন্দনের ফুটা লাগিয়েছি কিনা সেটা দেখা যায়। আয়নার কাছে গেলে আমার এখানে কালি লেগেছে কিনা সেটা বোঝা যায়। আর তিনি বলছেন সত্য কখনো পরাজিত হয় না, সত্য জিতবেই জিতবে। আর আমাদের ভিতরে আধ্যাত্মিকবাদ আমাদের মাথায় জড়ে থাকে না। আর সাথে সাথে যেমন কর্ম করবেন তার ফল হাতে নাতে পাবেন। তাই ইহকালে করবে যা উন্নতি বা অবনতি সেটাই নির্ধারণ করবে পরকালের গতি। আমার নিজের দেখা, বাস্তব জীবনে দেখা একটা বড় লোক, সে সুন্দরভাবে সে গরিব দুঃখীকে কোনোদিন সাহায্য করতো না। সেই লোকটা যখন মৃত্যু হয় তারপরে আবার পরবর্তীতে সে একটা বড় লোকের ঘরে জন্ম হয়েছে। এবার এসে সে কি করছে? ওই দিনের বেলা সে মদ খায় আর জুয়া খেলে, আর রাত্রে সে ওই বাঘ শিকার করে। আর সেই বাঘ শিকার করতে করতে একদিন ফরেস্ট ডিপার্টমেন্টে ধরা পড়লো, তাকে সিজ করে তার সেই স্কিন নিয়ে যায় এবং তাকে জেলের ভাগ করে দেয়। তাকে একটা বিড়ি দিয়ে সাহায্য করবার মতন কে দেয়, বলছে তোমার দ্বারা এই পুরো পরিবেশটাকে অসৎ করে ফেলেছো, কেউ সমবেদনা প্রকাশ থাকবে না। ঠাকুর এবার এসে বলছেন আপনি হচ্ছেন, আপনাকে দেখে সবাই শ্রদ্ধা করবে, ভক্তি করে। আপনি যেমন স্বভাবের অধিকারী হবেন আপনাকে প্রকৃতি আপনাকে তেমন উপাধি দেবেন। আজ এই শুভ দিনে শুভক্ষণে আমার শ্রদ্ধ
মধুসূদন দাদা তিনি সভাপতিত্ব করছেন। প্রিয় পরমের শ্রীচরণে তার দীর্ঘ জীবন কামনাকে, বিদগ্ধ জ্ঞানী তিনি, সুন্দরভাবে ঠাকুরের কথা বলতে পারেন। এখন শরীরটা অতটা সুস্থ যাচ্ছে না, তাই হয়তো বলতে অনেকটা অসমর্থ হয়। আজ এই শুভ দিনে আমার মাঝখানে আমার দাদাকে পেয়েছি, তিনি অতি সুন্দরভাবে নীলাবন্ত দাদা অতি সুন্দরভাবে তিনি এই পরিচালনা করছেন। পরিচালনা কে করেন জানেন? পরিচালনা ঠাকুর স্বয়ং নিজে করেন, তার কাঁধে হাত দেন ঠাকুর, তাই তিনি পরিচালনা করছেন। আজ এই শুভ দিনে শুভক্ষণে তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যে সমস্ত দাদারা মায়েরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনাকে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে উড়িয়ে দে নামের নিশান পুরুষোত্তম বল রে ভাই, নাম ছাড়াই আর বাঁচার মতো মোদের কোনো মন্ত্র নাই। ওরে বুদ্ধ ঈশাই নাই রে বিভেদ, ধর্ম জানিস একই হয়, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণ ভিন্ন জানিস নয় রে নয়, সবার প্রাণে সেই তো রাজা, তাকে পেলে ভয় যে নাই। ওরে উড়িয়ে দে নামের নিশান পুরুষোত্তম বল রে ভাই, ওরে নাম ছাড়াই আর বাঁচার মতো মোদের কোনো মন্ত্র নাই। যজন যাজন ইষ্ট ভীতি, এই তো হলো বাঁচার নীতি, সস্তয়নী পালনকারী উন্নতির অধিকারী। আমরা ইরান, ইরাক, ইসরায়েলের কথা দেখেছি, অপরদিকে বাংলাদেশের দেখছি দুর্বিষহ ঘটনা। তাই বলছেন, ওরে কানে পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস ছেয়ে ফেলেছে, নিমেষে লয় হবে, সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে, পারো তুই এখনই করো, উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও, যজন যাজন আর ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করিলে কাজ, কাজেতে পড়িবে বাদ, তখন সময় নাহি পাবে, জন্ম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও। আমার গৌর দাদা, আজ আমার শঙ্কর দাদা আমার নিমন্ত্রণ করে এখানে এনেছেন। আমি প্রিয় পরমের সৃজনের শঙ্কর দাদার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। শুধু তার নয়, এই গৌরনগরের যে সমস্ত ভক্ত সুধীজন এখানে আছেন, তারা হরিচান গুরুচান গোসাইয়ের ভক্ত হোক, তারা নীলকণ্ঠ গোসাইয়ের ভক্ত হোক, আর সাথে আমার ঠাকুরের ভক্ত হন, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় তারা এত সুন্দরভাবে এই সহযোগিতা করছেন, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম দাদা।